আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। ৪১ দিনে ৭ আরব দেশে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। শুক্রবার ১০ এপ্রিল দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। বিবৃতিতে নাঈম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোষ দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহই এই মাটির প্রকৃত মালিক। নাঈম কাসিমের এই কড়া বার্তা এমন এক সময় এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি। এদিকে লেবাননে চলমান এই সংঘাত নিয়ে তেহরানও তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবাননে চলমান গণহত্যা বন্ধের দাবি তুলেছেন। অন্যান্য ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের এই হামলাগুলো বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। উল্লেখ্য, বুধবার ৮ এপ্রিল বৈরুতের কাছে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব এবং ভাগ্নে আলী ইউসুফ হর্ষি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহর ওপর চালানো তাদের সবচেয়ে বড় এবং সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করেছে। মূলত এই ঘটনার পরপরই নাঈম কাসেমের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাওয়ার এই ঘোষণা এলো। ইরান গত ৪১ দিনে অন্তত ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ৭টি আরব দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আনাদলুর এক প্রতিবেদনের হিসাবের বরাত দিয়ে জানানো হয়েছে, একটি হামলায় ২টি যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত ছিল। এই যুদ্ধবিরতি মঙ্গলবার ৭ এপ্রিল ঘোষণা করা হয়, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে বলে জানানো হয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সম্ভাব্য শান্তি চুক্তির পদক্ষেপ হিসেবে এই যুদ্ধবিরতিকে দেখা হচ্ছিল। হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বুধবার ইরান ১৪১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। লক্ষ্যবস্তু দেশগুলোর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন, সৌদি আরব ৫টি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন, কুয়েত ২৮টি ড্রোন, কাতার ৭টি ক্ষেপণাস্ত্র ও কিছু ড্রোন, বাহরাইন ৬টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে মোট ১০টি ড্রোন নিক্ষেপ করা হয়, যার মধ্যে ৭টি বাহরাইনের দিকে এবং অন্তত ৩টি কুয়েতের দিকে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, হিজবুল্লাহ ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না। নেতানিয়াহু আবারও ইসরায়েলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য। তার এই কড়া অবস্থান এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, নেতানিয়াহু তাকে জানিয়েছেন শান্তি আলোচনা চলাকালীন ইসরায়েল লেবাননে তাদের আক্রমণের তীব্রতা কমিয়ে আনবে।
নেতানিয়াহুর সাম্প্রতিক এই বক্তব্য ট্রাম্পের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এবং সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্থবির হয়ে আছে। মঙ্গলবার 7 এপ্রিল সংঘাত থামানোর ঘোষণা দেওয়া হলেও শিপ ট্র্যাকিং ডেটা থেকে জানা যায় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নামমাত্র কয়েকটি জাহাজ পারাপার হয়েছে। ফলে ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি বিপর্যয় কাটিয়ে ওঠার যে আশা দেখা দিয়েছিল তা আপাতত ফিকে হতে শুরু করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানায়, যুদ্ধ শুরুর আগে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 120 থেকে 140টি জাহাজ চলাচল করত, অথচ বুধবার 8 এপ্রিল মাত্র 5টি এবং বৃহস্পতিবার 9 এপ্রিল 7টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। বর্তমানে পারস্য উপসাগরে অন্তত 325টি ট্যাঙ্কার সহ মোট 600টিরও বেশি জাহাজ আটকা পড়ে আছে। বিশ্লেষকদের মতে বিমা ঝুঁকি এবং নিরাপত্তার অভাবে জাহাজ মালিকরা এখনও এই পথ ব্যবহার করতে ভয় পাচ্ছেন। বিশেষ করে সমুদ্র সীমায় মাইন পেতে রাখার আশঙ্কায় আতঙ্ক আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরান নিরাপদ যাতায়াতের চুক্তি মানছে না এবং তারা অত্যন্ত সম্মানহানিকর কাজ করছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাল্টা অভিযোগে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার রক্ষা করছে না। তিনি লেবাননে ইসরায়েলি হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, বিশ্ব এখন দেখছে বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে এবং তারা পরিস্থিতি শান্ত করতে কতটা আন্তরিক। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ববাজারে। যুদ্ধবিরতির খবরে তেলের দাম শুরুতে কিছুটা কমলেও জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় তা আবারও বাড়তে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক এর সিইও সুলতান আহমেদ আল জাবের স্পষ্ট করে বলেছেন যে হরমুজ প্রণালী আসলে এখনও উন্মুক্ত হয়নি, বরং ইরান একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $96 ওপরে অবস্থান করছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।